ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার সামনে দেখেন এই যে আরো একটি ফেসবুকের প্রোফাইল চলে আসছে। আপনারা সবাই এই লোকটিকে খুব ভালো করে জানেন, আমি আমার স্ক্রিনে দিয়ে দিব। আলী আসগর ইমন, উনি বাংলাদেশের একজন কি বলবো, উনি অমায়িক একটা মানুষ, অমায়িক একটা সাংবাদিক বলতে পারেন। উনি বাংলাদেশের প্রত্যেকটি সমসাময়িক বিষয় দুর্নীতির বিপক্ষেই কথা বলে এবং কথা বলে যাবে, এটা আমার বিশ্বাস। চলুন তার আজকে আলী আসগর ইমন ভাইয়ের প্রোফাইল থেকে একটু ঘুরে আসি। যদি আমি এর আগে কয়েকবার ওনার প্রোফাইলে গিয়েছি, উনি অনেক বিষয় লেখালেখি করে। তো আজকে আমি আপনাকে উনি একটা জিনিস লিখছে, খুব ভালো লাগছে আমার কাছে, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন জিনিসটা দেখে আসি। আলী আসগর ইমন ভাই উনি লিখছে, পুনঃভর্তির নামে 2 কোটি শিক্ষার্থী থেকে বছরে 10,000 কোটি টাকা আদায় করা হচ্ছে। শিক্ষা আজ পরিণত হয়েছে ব্যবসায়। কেন একজন শিক্ষার্থীকে প্রতি বছর ভর্তি হতে হবে? পৃথিবীর কোথায় আছে এই নিয়ম? শুধুমাত্র সন্তানকে পড়াশোনা করাতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলো। এভাবে চলতে পারে না। তাই প্রতি বছর পুনঃভর্তি বন্ধ ও এবারের পুনঃভর্তি চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টের রিট করার সকল প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার হতে পারে রিট। সকল অভিভাবক, সকল শ্রেণীর পেশার মানুষ ও সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি। আলী আসগর ইমন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ আইন ও অধিকার এইড। অসম্ভব একটি উদ্যোগ আমাদের আলী আসগর ইমন ভাইয়ের। আরও একটা কথা বলে যাই, ভিডিওটি যেহেতু আমি লং করব না, একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের আমরা শিক্ষার যে সেক্টরটা বলি, এটা খুবই দুর্বল। এটা আমি কখন বুঝতে পারছি জানেন? যখন আমি প্রবাসে আসছি। আমাদের এই অ্যামাজন প্রতিষ্ঠানটা বলতে পারি, এখানে বিভিন্ন দেশের লোক আছে, কিন্তু প্রত্যেকটি দেশের মানুষ খুব ভালো ইংরেজি বলতে পারলেও বাঙালি, আমরা যারা বাংলাদেশি মানুষ, তারা ইংরেজিটা অত ভালোভাবে বলতে পারি না। এতেই বোঝা যায় যে শিক্ষাগতভাবে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে, এই করাপ্টেড সরকারের কারণে, এই দলাদলির কারণে, নোংরা রাজনীতির কারণে। তো আশা করি আমাদের আলী আসগর ইমন ভাই শিক্ষার বিষয়ে যেই জিনিসটা আহ্বান করছে, আমরা সবাই একত্রিত হব এবং এটাই চাবো যাতে শিক্ষাটা সবার হাতের নাগালে সহজে চলে আসে, তাহলে দেশ এবং জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারবে। এই পর্যন্তই কথা শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সঙ্গে থাকবেন, আপনাদের মতামত নিচে কমেন্টে জানাবেন। যেহেতু আমার হাতে সময় নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আমি রাসেল বিদায় নিচ্ছি সৌদি আরবের জেদ্দা থেকে। আল্লাহ হাফেজ।